চীনের বিভিন্ন অঞ্চলে পানির নিচে জন্মানো একটি বিশেষ ধরনের ফল রয়েছে যার নাম গর্গন ফল বা স্থানীয়ভাবে যাকে ফক্স নাট বলা হয়। এই ফলটি আদতে একটি জলজ উদ্ভিদের বীজ এবং এর উৎপাদন প্রক্রিয়া একেবারেই অন্যরকম। বাংলাদেশে যেমন ধান বা সবজি ক্ষেতের উপর দেখা যায়, চীনে এই গর্গন ফল পানির নিচে কাদামাটির তলায় জন্মায়। একটি বড় পুকুর বা জলাশয়ের পৃষ্ঠ জুড়ে থাকে বিস্তৃত পাতায় ঢাকা গাছ, যার নিচে কাদায় লুকিয়ে থাকে গর্গনের বীজ। সাধারণ চোখে দেখে কিছুই বুঝতে পারবে না ওই পাতার নিচে কি ধরনের ফল হচ্ছে বা সেটি কিভাবে তোলা হয়, কিন্তু চাষিরা ঠিকই জানে কোন জায়গায় কাদার নিচে এই ফল জমে উঠেছে আর কোথা থেকে শুরু করলে সব থেকে বেশি ফল পাওয়া যাবে। এই ফল তুলতে গেলে চাষিদের পুরো শরীরই পানিতে নামিয়ে দিতে হয়। কোমর সমান পানি, তার নিচে আবার গভীর কাদা, আর সেই কাদার ভেতরে হাত দিয়ে খুঁজে খুঁজে এই গর্গন ফল তুলতে হয়। এক একটা ফল অনেকটা বড় আকারের এবং তার গায়ে কাদার মতো শক্ত আবরণ থাকে, যা খালি হাতে তুলতে গেলে অনেক সময় হাত কেটে যায়। তাই অনেক চাষি হাতে মোটা কাপড় বা গ্লাভস পরে এই কাজ করেন। ফল তোলার সময় চাষিদের মাথা ও মুখ প্রায় পানির কাছাকাছি থাকে এবং পুরো প্রক্রিয়াটা করতে হয় একটানা কয়েক ঘন্টা ধরে। ফলে শারীরিক কষ্টের দিক থেকেও এটা অত্যন্ত ডিমান্ডিং একটি কাজ। বিশেষ করে যারা এই কাজের সাথে অভ্যস্ত নয়, তাদের পক্ষে দিনে ঘন্টার পর ঘন্টা পানির নিচে ডুবে ফল তোলা খুবই কষ্টকর। ফল তুলে নেওয়ার পর তার সঙ্গে সঙ্গে কাদা থেকে আলাদা করে পানিতে ধুয়ে ফেলা হয়, যাতে গায়ে কাদা না লেগে থাকে। এরপর এগুলো সংগ্রহ করে এক জায়গায় এনে রোদে শুকাতে দেয়া হয়। শুকানোর পর এই ফলের বাইরের শক্ত খোলস ভেঙে ফেলে ভেতরের আসল বীজটি বের করে আনা হয়, যেটাই মূলত খাবার উপযোগী অংশ। গর্গন বীজ দেখতে অনেকটা কমলা লেবুর বীজের মতো, কিন্তু আকারে একটু বড় ও সাদা রঙের। এটি চীনের অনেক খাবারে ব্যবহৃত হয়, বিশেষ করে স্যুপ বা ডেজার্ট জাতীয় পদের উপাদান হিসেবে। এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক স্টার্চ এবং এটি অনেক সময় ভাতের বিকল্প হিসেবেও খাওয়া হয়। চীনের স্থানীয় বাজারে এই গর্গন ফলের বীজ খুবই চাহিদা সম্পন্ন একটি খাদ্যদ্রব্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অনেক সময় ওষুধ বা হার্বাল চা তৈরিতেও এটি ব্যবহৃত হয়। যেহেতু এই ফল তুলতে প্রচুর শ্রম লাগে এবং পুরো কাজটা পানির নিচে করতে হয়, তাই এর দাম অন্যান্য সাধারণ ফসলের তুলনায় অনেক বেশি। একটি মৌসুমে যে পরিবারটি এই ফল আহরণ করে, তারা যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে পারে, তাহলে শুধু এই ফল থেকেই তারা মাসের পর মাস জীবিকা নির্বাহ করতে পারে। গর্গন ফলের চাহিদা চীনের বাইরেও বাড়ছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে, যেখানে হার্বাল ফুড বা অর্গানিক খাদ্যের প্রতি চাহিদা বেশি। এই কারণে এখন অনেক চীনা রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ফলের বীজ রপ্তানি করে ভালো বৈদেশিক আয় করছে। তাদের মূল সুবিধা হলো এই ফল বাণিজ্যিকভাবে চাষ করা যাচ্ছে এমন একটি জলের মধ্যে, যা সাধারণ চাষাবাদের জমি দখল না করে অন্য জায়গায় উৎপাদন সম্ভব করে। ফলে অপ্রচলিত ও অব্যবহৃত জলাভূমিকেও এই কাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে।